যে ৮টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে। সবচেয়ে বড় বৈষম্য তো রাজধানী কেন্দ্রিক, মানে আপনি দেখবেন যে আমাদের সব কিছুই রাজধানীতে, রাজধানীর বাইরে যেন আর বাংলাদেশটা এক্সিস্ট করে না। এই প্রজেক্টটার মাধ্যমে ৮টা বিভাগীয় শহরে যে ওয়ার্কশপ হবে, আমি বিশ্বাস করি সেটা একটা উন্মাদনা তৈরি করবে এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে এই উন্মাদনাটা তৈরি করা সারা দেশ জুড়ে। আর ৮টা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটার মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, ৮টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে, সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রোপাগান্ডাস। আর আমি ৮জন ফিল্ম মেকারকে ধন্যবাদ জানাই এবং আমি সার্চ কমিটির যে ৩জন, সুমন ভাই, তানিম নূর এবং আদনান আল রাজীব, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রায় বিনা পারিশ্রমিকে তারা কাজ করছেন সেটার জন্যে। এই তো আমার আপাতত বলবার এইটুকুই। সবাই ভালো থাকবেন। জি, আর্ট বিভাগে আপনারা বলছেন এই রেগুলেশনটা ওই বিভাগে কিভাবে শিক্ষার্থীরা শুরু করেছিল সেটার প্রতিফলন থাকবে, মানে কেন বিভাগ ভিত্তিক করা সেটা একটু জানতে চাই। না, কন্টেন্টটা কি না, বিভাগ ভিত্তিক করার কারণটা হচ্ছে ৮টা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারে। এবং ৮টা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য একটু আগে বললাম যে ৮টা ছবি তারা বানাবেন, আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কী নিয়ে ছবিটা বানাবেন। তারা এদেশেরই শিল্পী, তারা জানেন। এই যেমন একটু হুমায়রা বলছিলেন ১৫ বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়েও বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কী ভাবছেন। এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতায় পর্যবসিত না হয়। আমরা চাই এই ৮টা ছবি এঙ্গেজিং হোক। এবং আবারও বলছি, অনম যেমন তার কথা বলল, আমি বিশ্বাস করি আমাদের সব ফিল্ম মেকাররাই জানে যে এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে ৮টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে। সেটা আমরা তাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করছি না। মাননীয় উপদেষ্টা, ব্যয়টা সম্পূর্ণই সরকারিভাবে দেওয়া হবে। সেটা নিয়ে পরবর্তীতে ফিল্ম মেকাররা এবং সার্চ কমিটি বসে এটা ঠিক করছে। আচ্ছা মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে এই যে কন্টেন্টগুলো বানানো হচ্ছে, এই কন্টেন্টের মধ্যে শুধু কি জুলাই বিপ্লবেরই থাকবে না আমাদের মহান মুক্তিযুদ্ধের ৭১-এর কোনো ইতিহাস এর মধ্যে ঢুকবে? এইটা যদি একটু পরিষ্কার করেন। না, এটার নামটা বোধহয় আপনি মিস করে গেছেন। নামটা হচ্ছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন। তাহলে ওর মধ্যেই উত্তরটা রয়েছে।